খ নংটা দেখো। এখন খ নম্বর বলছে উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সাধারণ খতিয়ান সমূহ প্রস্তুত করো। খতিয়ান প্রস্তুত বলছে, কি খতিয়ান? সাধারণ খতিয়ান। খতিয়ান দুইটা, একটা সাধারণ খতিয়ান, একটা সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান হলো নর্মাল হিসাবগুলো তৈরি করব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, ক্রয় ফেরত হিসাব, বেতন হিসাব, এগুলোকে কি বলা হয়? সাধারণ খতিয়ান। মানে নর্মাল জাবেদার খতিয়ানগুলো আমরা করবো সাধারণ খতিয়ান। তাহলে তুমি দেখো এখানে এই যে 1 তারিখ, 1 তারিখ আছে কি ফারহানের নিকট থেকে ক্রয়, তাই না? এটা জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, আর কি পাওনাদার হিসাব ক্রেডিট। মানে ক্রয়ের জন্য একটা ঘর করতে হবে, আবার পাওনাদার জন্য একটা ঘর করতে হবে। বুঝতে পারছো? এবার প্রত্যেকটা একটা একটা করে হিসাব দেখতে হবে। আচ্ছা, প্রথমে আমি 1 নম্বরটা আমি বসাইছি, সাধারণ খতিয়ানের ঘর কাটবো। এখন খতিয়ান করার নিয়ম মোট কয়টা? দুইটা, একটা চলমান জের ছক, একটা টি ছক। আমরা কোন নিয়মে করব? চলমান জের করবো। মানে এই নিয়মটা আমাদের খুব দ্রুত করা যায়। যদি প্রশ্নে উল্লেখ করে থাকতো যে টি ছক বা চলমান জের ছক, তাহলে কিন্তু ওই নিয়মে করতে হবে, অন্য নিয়মে করলে কিন্তু হবে না। তাহলে আমি চলমান জের ছকে আমি এটা করি। প্রথম কি হিসাব তৈরি করব আমরা? ক্রয় হিসাব। এই হলো আমাদের কি চলমান জের ছক। আমরা প্রথম কি হিসাব তৈরি করব? ক্রয় হিসাব। কারণ প্রথমে বলছে ফারহানের নিকট থেকে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে আগে ক্রয় হিসাব তৈরি করব। যত জায়গায় ক্রয় আছে আমি সবগুলো এখানে কি করব? অন্তর্ভুক্ত করব। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে 1 তারিখে ক্রয় আছে, আবার কত তারিখ ক্রয় আছে? 5 তারিখেও ক্রয় আছে, আর কিন্তু ক্রয় নেই। এখন একটা খেয়াল করো তোমরা, 1 আর 5 মিলে কিন্তু একটা ক্রয় হিসাব তৈরি হয়েছে আমার এক জায়গায়। আমি এর আগে কি তৈরি করছিলাম? ক্রয় জাবেদা না, ওটা ক্রয়ের ঘর না। আমি সংক্ষেপে ওই জিনিসটা এখানে কি করতে পারি? বসাতে পারি। পদ্ধতি দুইটা। তুমি এখানে কি লিখবা? ক্রয়ের বিবৃতি কি হিসাব লিখতে হবে? পাওনাদার হিসাব। পাওনাদার টাকা কত? ওই যে 1 তারিখে যে টাকাটা পাইছি আমরা আগে, ক নাম্বার 1 তারিখে টাকাটা পাইছিলাম না, ওইটা। আবার তুমি 1 তারিখের পরে কত তারিখ লিখবা? 5 তারিখ। আবার কি লিখবা? পাওনাদার হিসাব। ওই পাওনাদার টাকাটা বসায় দিবা। বসাইলে হয় না? গেল এটা। অথবা আমরা এটা শর্টকাট করি, আমরা ক নং করছি না, ক নং এ ক্রয় জাবেদা একটা জাবেদা ছিল, ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব টোটাল অ্যামাউন্টটা ডাইরেক্ট বসায় দিব। আমার কথা, টোটাল অ্যামাউন্ট আমরা বসায় দিব। তাহলে আমাদের উত্তর শেষ। দেখো আমি কিভাবে বসাবো? ক্রয়ের বিপরীত কি? পাওনাদার। পাওনাদার কি ডেবিট নেই ক্রেডিট? পাওনাদার ক্রেডিট, বসবে কথায় ডেবিট। টাকা ওই যে আমরা ক নাম্বার করলাম না, কত টাকা ছিল টোটাল টাকাটা? 1,41,200। 1,41,200 এটা ডেবিট, এটাও হবে ডেবিট। 1,41,200। বুঝতে পারছো? কারণ ওই দুটো মিলে কিন্তু এটা চলে আসে। মানে আমি সংক্ষেপে করে দিলাম, যেহেতু আমাদের ক নাম্বার করা আছে, আমরা এভাবে সংক্ষেপে করতে পারবো। যদি না করা থাকতো তাহলে কি করতাম আমরা? না করা থাকলে তোমাকে সিঙ্গেল সিঙ্গেল বসাতে হতো। মানে তারিখ কত আসতো? 1 তারিখ এবং 5 তারিখ, টাকা এটাই আসবে। কিন্তু আমি কি করবো? একবারে বসাই দিব। এখন কথা হলো, স্যার এখানে কয়টা হিসাব মোট? দুইটা। তারিখ কি করব? যখন আমরা একবারে বসাই দিব, তারিখ হবে এই মাসের শেষ তারিখ বসাইতে হবে। কয় তারিখ শেষ? সেপ্টেম্বরের কোন তারিখ হয়? 30। আর কত কি আছে ক্রয় হিসাব? তাহলে অঙ্ক শেষ, আমাদের একদম শর্টকাট হয়ে গেল। এটা হলো ক্রয় হিসাব। বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমরা কি হিসাব তৈরি করছি একটু আগে? ক্রয় হিসাব। এখন কি হিসাব তৈরি করতে হবে? ওরা কিন্তু প্রশ্নের মধ্যে সাধারণ খতিয়ান, মানে জাবেদার মধ্যে যেই কয়টা হিসাবের নাম আসে প্রত্যেকটা করব। ক্রয়ের জন্য একটা করতে হবে, আবার পাওনাদার কিন্তু আছে, এরপরে কি আছে তা দেখতে হবে। কিন্তু এখন আমি কি করব? পাওনাদার গুলো এখান থেকে খুঁজে বসাবো। বুঝতে পারছো আমার কথা? এখন আমি কি হিসাব বসাবো? এখানে পাওনাদার হিসাব আমি লিখবো পাওনাদার হিসাব। আচ্ছা বোর্ডে দেখাও, পাওনাদার কোথায় আছে খুঁজতে হবে। 1 তারিখে পাওনাদার আছে, ওই যে ক্রয় ইরফানে পাওনাদার। 5 তারিখে পাওনাদার আছে, আছে। 12 তারিখও কিন্তু আছে, 13 তারিখ কিন্তু আছে, জানো? 12 এবং 18 দুইটাই কিন্তু আছে পাওনাদার। আগে দেখো তুমি। আচ্ছা 1 আর 5 তো আছে, 1 আর 5 আছে না? 1, 5 একটা হিসাব তৈরি করছি আমি। আমি কি ওটা সংখ্যায় বসাতে পারি নাকি পারি না? কারণ 1
আর 5 মিলে কিন্তু একটা হিসাব তৈরি করে ফেলছি, ওটা আমি সংখ্যায় বসাতে পারি। তাহলে পাওনাদারের বিপরীত কি নাম? ক্রয়। এখানে লিখবো ক্রয়। ক্রয় হিসাবটা কি ডেবিট নেই ক্রেডিট? ডেবিট। বসাবো কোথায়? ক্রেডিট। টাকা হলো ওই যে সেম টাকাটা, 1,41,000 কত? 200। 1,41,200। তারিখ কত হবে? যখন আমরা ওই দুইটা তিনটা একসাথে বসাবো তখন তারিখ হবে কত? 30। ওকে, 1 আর 5 চলে গেল এখানে। তারপর দেখো 12 তারিখ কি বলছে? বলছে ফারহান এন্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল ফেরত, নষ্ট হয় ফেরত প্রদান। ফারহানকে ফেরত দিয়ে দিছি, তার মানে কি হিসাব? আমি ফেরত দিছি। আমি ফেরত করতে ক্রয় ফেরত যাবে, দেখি ক্রয় ফেরতের পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে কত তারিখ এটা? 12। এখানে কি নাম আসবে? ক্রয় ফেরত। বুঝতে পারছো এটা? ওই যে পাওনাদার হিসাবে ক্রয় ফেরত ক্রেডিট। এখন টাকা কত? টাকা কিন্তু আমরা এটা বের করি না, এখন আমাকে কি করতে হবে? বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, ফারহানকে কয় বস্তা চাল ফেরত দিছি? দেখো আমি রাফ করতেছি এখানে। ফারহানকে কয় বস্তা দিছি? 5 বস্তা। ফারহানের প্রতি বস্তার দাম কত ছিল খুঁজে দেখো তো। 2500 ধরলাম। 2500 এটা গুণ করলে কত আসে? 12,500। 12,500। আচ্ছা দেখো আবার বলতেছি, ফারহানকে আমি 5 বস্তা ফেরত দিয়ে দিছি, কিন্তু এখানে কোনো টাকা বলেনি গা, 5 বস্তা। এখন ফারহানের কাছে তোমার যেতে হবে, ফারহান সবার উপর আছে, তার কাছ থেকে প্রতি বস্তা ছিল কত? 2500 করে। এই যে 5 গুণন 2500, টাকা আসে 12,500। আচ্ছা ফারহানকে যখন আমি কিনলাম তখন কি সে বাট্টা দিছিল? দিছিল না বাট্টা? 3%। কার 3% ধরবো এখন? এই যে এটা 3% ধরবো। তাহলে তুমি এইটার 3% বের করো তো কত হয়? এটা 3% বের করো। 12,500 গুণন 3% কত আসে? 375। এই 375 কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত আসে? 12,125। এই যে এটা কয় তারিখের টাকাটা? 12 তারিখ। ক্রয় ফেরত কি? ক্রেডিট। বসবে কোথায়? ডেবিট। এটা এখানে বসবে 12,125। এখন বলো যোগ নাকি বিয়োগ? আমার জের আসছে কোথায়? আমার জের খেয়াল করতে হবে। জের হয়েছে ক্রেডিট, বসেছি ডেবিটে, তাহলে করব আমি বিয়োগ। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করো, কত আসে? 1,31,200 থেকে 12,125 বিয়োগ করো। 1,29,075। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো ক্রেডিটে বসছে কেন? কারণ ক্রেডিট বড় আর ডেবিট ছোট। যদি ডেবিট পাশ বড় হতো আমি ডেবিট পাশে জেরে বসে দিতাম, ঠিক আছে? হ্যাঁ, যেটা বড় সেই পক্ষে বসে জের একটা গেল। এটা আবার দেখো ক্রয় ফেরত কিন্তু আরো একটা আছে। 18 তারিখে দেখো বলছে আবার আমি ইরফানকেও ফেরত দিলাম, মানে প্রথম ফেরত দিছি কাকে? ফারহানকে। আবার ইরফানকে ফেরত প্রদান। পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখানে 18 তারিখ কি আসবে? ক্রয় ফেরত। এখন সেম ভাবে আমরা কি করব? ইরফানের ট বের করব। দেখো ইরফানে আমি কত কি ফেরত দিছি? আমি 20 কেজি না? 20 গুণন ইরফানের কাছে প্রতি কেজির দাম কত ছিল? 105 টাকা। দেখো ইরফানের কাছ থেকে আমি প্রতি কেজি কত কিনছি? 105 টাকা করে কিনছি। তার মানে 20 গুণন 105 কত আসে? 2,100। সে আবার কি বাট্টা দিছে না? কত পার্সেন্ট? 5%। এটা 5% বের করো, কত হয়? 105। 105 আমি বিয়োগ করি, কত হয়? 1995। টাকা আসবে কি ডেবিট পাশেই? 1995। এখন কি যোগ নাকি বিয়োগ? জের কোথায়? ক্রেডিটে। বসেছি কোথায়? ডেবিটে। যোগ নাকি বিয়োগ? বিয়োগ। এই টাকা থেকে এই টাকা কি করবা? বিয়োগ করো। কত হয় বলো? 1,27,080। 27,080। হ্যাঁ ওইটাই 27,080। 1,27,080। এই হলো আমাদের কি হিসাব তৈরি করলাম? পাওনাদার হিসাব। আমরা কি কি হিসাব তৈরি করলাম? প্রথম করলাম ক্রয় হিসাব, তারপরে পাওনাদার হিসাব। আর কোনো হিসাব কি আছে? আমাকে জাবেদা দেখতে হবে। এখানে দেখো এই যে আমরা ফেরত প্রদান করছি, এখানে জাবেদা কি ছিল? পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আমি কি ক্রয় ফেরত তৈরি করছি?
না, আমি এখন ক্রয় ফেরত হিসাব তৈরি করব। তাহলে আমাদের এখন কি হিসাব বাকি থাকে? ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত হিসাব কত কত তারিখে আছে দেখো। প্রথম তারিখ হলো 12, এই যে আমি এখানে লিখবো 12। 12 তারিখ কি বলছে? ফারহান এন্ড ব্রাদার্সকে আমি কি ফেরত প্রদান করলাম। জাবেদা কি পাওনা হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আমি ক্রয় ফেরত করতেছি, এখানে কি লিখবো? পাওনাদার হিসাব। টাকা কিন্তু অলরেডি আমরা বের করছি, তাই না? বের করছি না আমরা? কিছুক্ষণ আগে কিন্তু বের করছি 12 তারিখ, ওই টাকাটা বসাই দিব, আর বের করা লাগবে না। তাহলে দেখো আমরা 12 তারিখ একটু টাকা বের করছি না? টাকাটা কত ছিল? 12,125। আচ্ছা, ডেবিট নিয়ে ক্রেডিটে বসবে। পাওনাদার হিসাব কি? ডেবিট, বসবে কোথায়? ক্রেডিটে। 12,125 এটা ক্রেডিট, এটা হবে ক্রেডিট। আবার তারিখ কত? 18তে আবার পাওনাদার হিসাব আছে, তাই না? ওই যে ইরফানকে ফেরত দিচ্ছি, তাই না? পাওনাদার হিসাব কত টাকা ছিল 18 তারিখে? দেখো তো 1900 সামথিং, 1995। আচ্ছা, বলতে যোগ হবে না বিয়োগ হবে? যোগ। এটা যোগ করলে কত আসে? এই শেষ আমাদের ক্রয় ফেরত হিসাব। আর কিন্তু কোনো হিসাব নেই। যদি এখানে আরো হিসাব থাকতো আমি কিন্তু আরো ছক করতাম। যেই কয়টা হিসাব সেই কয়টা ছক।